আসসালামু আলাইকুম। তো আজকে আরও একটা নতুন ভিডিওতে হাজির হলাম। টিউবওয়েলের বোরিং কিভাবে বসায় এবং টিউবওয়েলের বোরিং বসানোর সময় প্রথম যে জিনিসটা নামানো হয়, যে কাটারটা নামানো হয়, সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এর একটা কাজ উঠতে কতক্ষণ সময় লাগে এবং আহ, অনেক একটা প্রসেসিংয়ের ব্যাপার। সব বিষয়গুলোই কিন্তু পার্ট বাই পার্ট আকারে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো এর আগের ভিডিওতে দেখেছিলাম যে একটা বোরিং বসাতে প্রায় 4 থেকে, যদি দিন রাত 24 ঘন্টাও কাজ চলে, তাও 3 থেকে 4 দিন সময় লাগে বোরিং এবং ওয়াশ সহ এবং পানি উঠানো পর্যন্ত। এটা আসলে লং একটা প্রসেসিং। অনেকে একটা দুইটা ভিডিও দেখেই মন্তব্য করেন। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা কষ্ট করে কয়েকটা ভিডিও অন্ততপক্ষে দেখেন, দেখলে বুঝতে পারবেন বিষয়গুলো। তারপরও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানেও চাইলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বোরিং বসানোর জন্য। তো আর একটা বিষয় বলি, আমার ভিডিওগুলো অনেকেই দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যে যাদের কাছে ভিডিওগুলো যাক না কেন, সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আপনাদেরকে দেখাই। আর এখানে অলরেডি দেখেন বাঁশ দিয়ে কিন্তু কেসিংয়ের মতো বানানো হয়েছে। তো এই কেসিং বানানো প্রায় শেষ। এখানে সেট আপ দেওয়া হয়েছে। এখানেও কিন্তু ডে এবং নাইট দুই শিফটে কাজ চলবে। তো অলরেডি বোরিংয়ের যেখানে বোরিংটা বসবে সেটার মাপ দেওয়া হয়েছে। এই যে বোরিংয়ের গর্তটা, এখান থেকে মূলত বোরিংটা বসবে। আরও অনেক প্রসেসিং আছে, প্রসেসিং করতে করতে প্রায় অনেক রাত হয়ে যাবে। আর উপরে দেখেন ওই যে এয়ার, এখান থেকে মূলত পাইপগুলো ধরে তারপর হচ্ছে উপরে আরেকটা ইয়ার মতো আছে দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, ওটা থেকে কিন্তু পাইপ নামবে আস্তে আস্তে। আর এখানের যে বোরিংটা, এই বোরিংটা কিন্তু আপনার 500 ফিট বসবে। তারপরেও হচ্ছে মাটির প্রকার বেঁধে বোরিং কিন্তু বাড়ানো হয়, কারণ যে স্তরে পানিটা ভালো উঠবে ওই স্তরেই কিন্তু ফিল্টারটা দেওয়া হয়। তো বোরিং করার সময় সর্বপ্রথম কিন্তু এই কাটারগুলো নামে আপনাদেরকে একটু দেখাই। এই জিনিসটাই হলো মাটি খোঁড়ার কাজটা করে। আর একবার যখন এটা নামে, এখানে যে দাঁতগুলা দেখতে পাচ্ছেন, এই দাঁতগুলা কিন্তু প্রত্যেকবার জ্বালাই করা হয়। যখন এটা একবার মাটির নিচে নামবে, সম্পূর্ণ প্রসেসিং করে যখন উঠবে, তখন এটা ওয়ার্কশপে নিয়ে আবার এই দাঁতগুলা জ্বালাই করে আনতে হয়। আর বর্তমানে টিউবওয়েল বসাতে বা এরকম বোরিং বসাতে একটু খরচ বেশি হয়। কারণটা হচ্ছে প্রত্যেকটা জিনিস অনেক কিছু দাম বাড়তি। যেমন এর এক একটা দাঁত প্রায় 130 থেকে 40 টাকা করে পার পিস। তো এতগুলা দাঁত প্রত্যেকবার জ্বালাই দেওয়া হয়, মানে প্রত্যেকটা বোরিংয়ে জ্বালাই করে তারপর কিন্তু এই কাটারগুলা নামানো হয়। আর এখানে কিন্তু ডাবল কাটার নামবে, এটা একটা কাটার, এটা সর্বপ্রথম থাকবে এবং এটার সাথে থাকবে এটা। অর্থাৎ এখানে কিন্তু 4 ইঞ্চি যে বোরিংটা হবে একসাথেই, যাতে 4 ইঞ্চি বোরিংটা করতে পারে, এই কারণেই কিন্তু এখানে ডাবল কাটাটা নামানো হবে। তো বিষয়গুলি বুঝতে পারছেন। তারপরও আমার কথার ভিতরে হয়তো অনেক কথা মিস্টেক থাকতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা টিউবওয়েলের বোরিং বসাতে চান বা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য প্রচুর পানির প্রয়োজন হয়, যারা এরকম বোরিং বসাতে চান, 600 ফিট থেকে শুরু করে আপনার যত ফিট প্রয়োজন তত ফিট বসায় দেওয়া যাবে। পানির বিষয়ে আমরা কিন্তু আপনাদের কাছে বিভিন্ন মতামত তুলে ধরি। আর এছাড়াও কিন্তু আমাদের কাছে ডায়ালিসিস প্ল্যান্ট, ওয়াটার প্ল্যান্ট, পানির সেক্টরে অনেক প্রযুক্তি নিয়ে আমরা কাজ করে থাকি। সেই বিষয়গুলোও কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি। তো যাই হোক, যারা আমার ভিডিওগুলো দেখেন একটু চ্যানেলটা ভিজিট করে বাকি ভিডিওগুলো দেখবেন, কারণ অনেক জায়গায় এই টিউবওয়েল বসানোর পরে ভালো একটা স্তরে পানি ওঠানোর পরেও আহ, যখন ওয়েদার চেঞ্জ হয় বা আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে পানির লেয়ারও কিন্তু চেঞ্জ হয়। অনেক সময় প্রচুর আয়রন আসে। যেমন এখানের পানিটাই আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এখানের যে আশপাশের অঞ্চলে যে পানিটা উঠে, এই যে পানিটা যে উঠে, এই যে পানিটা আমি হাতে নিলাম, পানিটা কিন্তু হলুদ রঙের পানিটা আসছে। আর যখন আমি হাতে নিয়ে নাকে গ্রান নিছি, ডাইরেক্ট ডাইরেক্ট আয়রনের গন্ধ আসতেছে, এত পরিমাণ আয়রন। তো যাই হোক, বোরিং করার সময় কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হয় যে কোন স্তরে পানিটা ভালো। তারপরেও অনেক সময় বোরিং বসানোর পরেও কিন্তু পানি 100% ভালো আসে না, অনেক আয়রন থাকে। তো সেগুলো রিমুভ করার জন্য কিন্তু আয়রন রিমুভাল প্ল্যান্ট বা অন্যান্য প্রযুক্তি আমাদের কাছে রয়েছে। তো যাই হোক, চ্যানেলটা ভিজিট করলেই সেই সকল বিষয়গুলো জানতে পারবেন। তারপরে যদি আরও অনেক বিষয় থাকে যেগুলো ভিডিওর মাধ্যমে বলা হয় না বা অনেক বিষয় মিস্টেক থাকে, সেগুলো কমেন্টে জানাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আর এই সকল বিষয়ে আমি আপনাদের মাঝে আপডেট তুলে ধরবো। তো যাই হোক, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।